আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সত্য কোনো দিন চাপা পড়ে থাকে না, সত্য একদিন বের হয়ে আসে। আজকে মার্চের 5 তারিখ, 12 তারিখে ভোট হয়েছে। জামাতে ইসলামী 168টা আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছিল। তো জামাতে ইসলামীকে কিভাবে ঠেকিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান ফাঁস করে দিয়েছে। মানে সে একটা বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে সত্যটা বের করে দিয়েছে। তো আপনাদের কয়েকটা ফটোকার্ড দেখাবো, এরপর তার ভিডিওটা দেখাবো, আপনারা স্ক্রিনে দেখেন। তিনি বলতেছেন যে জামাতে ইসলামী বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের ক্ষমতায় আসতে দেইনি। সৈয়দা রেজওয়ান হাসান, সাবেক উপদেষ্টা। আচ্ছা, জামাত 168 আসন পেয়ে ক্ষমতায় আসতো, সেটা ইঞ্জিনিয়ার করে 68 আসন করা হয়েছে। সাবেক উপদেষ্টা রেজওয়ানা। এরপরে বাংলা ভিশনের একটা দেখায় আপনাদের 13 ফেব্রুয়ারির, দেখেন যে মাত্র 3 ঘন্টার ব্যবধানে বদলে যায় ভোটের ফলাফল। এই পাশে দেখেন বিএমপি 77, জামাত ইসলামী 84, এনসিপি 4, অন্যান্য 7। এটা হচ্ছে 3 ঘন্টা আগের ফলাফল। 3 ঘন্টা পরের ফলাফল দেখেন। তাহলে এখানে দেখেন যে জামাতে ইসলামী 84টা কিন্তু আগেই হয়ে গেছিল। তো এরকম করে ফলাফল করা হয়েছে। আর একটা ফটোকার্ড দেখেন, কখনো যেন এই জাতীয় শক্তি জামাত মেইন স্ট্রিম হতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সৈয়দা রেজওয়ানা হাসান। আচ্ছা, এখন অ্যাডভোকেট আতিকুর ভাই কি বলছে দেখেন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টানোর অপরাধে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবির। দর্শক, আরেকটা ফটোকার্ড দেখেন, কখনো যেন জামাত মেইন স্ট্রিম হতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। তো একটা সাক্ষাৎকারে এই সাবেক উপদেষ্টা কিন্তু জামাতে ইসলামী 168টা আসন পেয়েছিল, জামাতে ইসলামকে ঠকিয়ে দিয়ে কিভাবে 68টা আসনে দেওয়া হয়েছে সেগুলো তার সাক্ষাৎকারে বের হয়ে এসেছে, সত্য প্রকাশ হয়ে গেছে। তো এখন জামাতে ইসলামী কি এই মহিলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? তাকে কি গ্রেপ্তার করবে বা আইনের কোনো রাস্তায় জামাত যাবে কিনা? তো দর্শক, চলুন আমরা সে ভিডিওটা একটু দেখি। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। জামাতের বিপুল জনসমর্থন ছিল, জনগণ জামাতকে ভোট দিয়েছে, জনগণ জামাত ইসলামীকে চাইতো। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমি নিজে বাংলাদেশে ভোটের প্রচারণায় মাঠে নেমেছিলাম। জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাতের পক্ষে যে দৃশ্যমান সমর্থন ছিল, বিএনপির এত ছিল না। সেই জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাতকে যে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটা আমিরে জামাত জানতেন, হয়তোবা তাকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, যে নির্বাচনে জামাতকে পরিকল্পিতভাবে বিরোধী দল দেওয়া হয়েছে এবং এই ডিজাইনের পার্ট জামাত, এটা আমি স্বীকার করি এবং বলি। কিন্তু জামাতের হাত পা বাঁধা। বরং জামাত যদি এটার পার্ট না হতো তাহলে হয়তো আরো ডিজাস্টার হতো। আর হয়তো বা এইসব মেটিকুলাস ডিজাইন না মেনে আর একটা বিপ্লবের ডাক দিলে হয়তো আরো ভালো কিছু হতো, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনূস সরকার, ইউনূসের উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টারা মিলে ঠান্ডা মাথায় জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিয়েছে। জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি কারা? কারা বিএনপির পক্ষে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে? ভারত, আমেরিকা, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেই জড়িত, নাম্বার 1। সেই লন্ডন বৈঠক তারেক রহমানের সাথে ওই দিনই ইউনূস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারেক রহমানকে ক্ষমতা এনে দিবেন।
এটা হচ্ছে অরিজিনাল কথা। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, কারণ নানান কিছু ক্যালকুলেশন করেছে। জামাত ক্ষমতায় আসলে একটা ধর্মীয় দল ক্ষমতায়, ইউনুসের হাত ধরে ইউনুসের অধীনে নির্বাচন হয়েছে, কি না কি হয়, জামাত পারে কি পারে না, এবং জামাত ক্ষমতায় আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি রেসপন্স করে, ইউনুসের হাত ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, অমুক তমুক, এইসব ঝামেলায় ইউনুস যেতে চায়নি। তার চাইতে বরং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস। তবে বিএনপি জামাত কিছু চুক্তি করিয়ে দিয়েছে, তোমরা মিলেমিশে থাকবা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই চুক্তিও থাকবে না। ইউনুস ওই দিনে ঠিক করেছিলেন। তারপরে দেশের ভিতরে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা নানান ভাবে, এমনকি জামাত কিন্তু হুমকিও দিয়েছিল যে 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কাজ করছে। জামাতের কাছে তাদের গোপন অডিও ছিল, প্রকাশ করার হুমকি দিয়েছিল, প্রকাশ করেনি, করতে পারেনি। এটা জামাতের অসহায়ত্ব। জামাতকে বৃহত্তর সমঝোতা মেনে নিতে হয়েছে। 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে সিরিয়াসলি কাজ করেছে, যার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। 1 নম্বর প্রমাণ ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান ছিল গুপ্ত বিএনপির দালাল এবং যুক্তরাষ্ট্র ভারতের মেকানিজমের মূল হোতা এবং ইউনুসের মূল প্রতিনিধি। কিভাবে জামাতকে বোকা বানানো হয়েছে। সালেহ উদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এই লোকগুলো জামাত ইসলামীর ক্ষমতায় আসা ঠেকিয়েছে। এরা এখন স্বীকার করছে। রিজওয়ানা হাসান একটা সাক্ষাৎকার ফাঁস হয়েছে, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন, এখানে কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আমি আসছি সেদিকে। জনগণের স্পষ্ট, রিজওয়ানা হাসানের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে স্পষ্ট, আই রিপিট, রিজওয়ানা হাসানের বিরুদ্ধে হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওসমান হাদি হত্যায় রিজওয়ানা হাসান জড়িত থেকে থাকতে পারে, হোয়াটএভার, এটা ধারণা অনেকের। এই রিজওয়ানা হাসানরা জনগণের রায়কে উপেক্ষা করে জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, বিএনপি ক্ষমতায় এনেছে। এক সাংবাদিক প্রশ্ন করেছে, যারা নারীর সমান অধিকার চায় না, সেই শক্তির একটা পার্ট এখন বিরোধী দলে। আরো অনেক আলোচনা আছে। রিজওয়ানা হাসান উত্তর দিচ্ছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। কথা ক্লিয়ার। এর মানে দেখেন, রিজওয়ানা হাসান এটা গোপন রাখতে চেয়েছেন। আমি শুধু তার শর্টকাট বক্তব্য বা কাটিং বক্তব্য আমি শুনিনি, তার ফুল বক্তব্য আমি শুনেছি। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনে বিশ্লেষণ করি না। যেমন আপনারা শুনেছেন রিজওয়ানা হাসানের কয়েক সেকেন্ডের বক্তব্য, ওইটা ভাইরাল হয়েছে, কিন্তু আমি শুনেছি পুরো সাক্ষাৎকার। পুরো সাক্ষাৎকারে তিনি মূলত এই যে যারা মাজারে হামলা করেছে অথবা এই কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম কিছু উগ্রবাদী আছে, তাদের বিরুদ্ধে বলেছেন। তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এগুলো বোঝাতে চেয়েছেন, জামাতেরটা এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু যখন সাংবাদিক পেঁচিয়ে ধরলো, তখন রিজওয়ানা হাসানের রহস্য ফাঁস হয়ে গেল। সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাহলে সেই শক্তির একটা পার্ট, মানে ওই যারা মাজারে হামলা করেছে, জঙ্গি উগ্রবাদী, তাদেরই একটা পার্ট হচ্ছে জামাত ইসলামী। এটা ছিল সাংবাদিকের প্রশ্ন। এখন এটা নেগেট করে নাই রিজওয়ানা হাসান। তিনি বলছেন, হ্যাঁ, তারা বিরোধী দলে গেলেও আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি, এর মানে ক্ষমতা আসতে দেয়নি। যে তারা তো বিরোধী দলে গেছে, ক্ষমতায় তো আসতে পারেনি, ক্ষমতা আসে তো আমরা ঠেকিয়ে দিতে পেরেছি। এর মানে জামাত ইসলামীকে ওই উগ্রবাদী ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন এবং জামাত ইসলামীকে নারী বিদ্বেষী মনে করেন রিজওয়ানা হাসান, এবং এটা মনে করে জামাতকে পরিকল্পিতভাবে মেইন স্ট্রিম হতে দেয়নি, ক্ষমতা আসতে দেয়নি। তাহলে দর্শক, জামাতকে ক্ষমতা আসা কিভাবে ঠেকিয়েছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। কারা, আমি তো নাম বললাম, রিজওয়ানা হাসান ওয়াজ ওয়ান অফ দেম। তবে আসিফ নজরুল, এই ডক্টর খলিলুর রহমান যে ছিল, এটা তো বোঝাই যায়, নইলে একদম কিভাবে নাটকীয়ভাবে সরকারের মন্ত্রী হয়েছে। এবং আরো যাদের নাম বললাম, এরা সবাই পোস্ট পজিশন পাবে যাদের বয়স আছে, কিন্তু ধীরে ধীরে এখনই যদি তাদেরকে মন্ত্রিত্ব বা অন্য কোনো রাষ্ট্রদূত বানানো হয়, সমস্যা না। এজন্য দেখবেন যে এখন দিবে না, কিন্তু এই যে যারা বিএনপিকে ক্ষমতা এনেছে এবং জামাতের ক্ষমতা আসে ঠেকিয়েছে, এদেরকে মিনিমাম হলো রাষ্ট্রদূত বানাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আসিফ নজরুলকে অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানালেও আমি অবাক হব না, বানালেও বানাতে পারে। খলিলকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আর বিএনপিকে আরো যারা সার্ভিস দিয়েছে তারাও পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, 2008 সালে যেরকম ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, ওইরকম মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে
জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে। জামাত পেয়েছিল 168 আসন, তাদেরকে দেওয়া হয়েছে শুধু 68 আসন। এটা অনেকের পারসেপশন, আমি বলছি না যে ইটস ট্রু বা এটা প্রমাণ করা যাবে, কিন্তু মানুষ বিশ্বাস করা শুরু করেছে এবং জামাতকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসের সপক্ষে এরকম একের পর এক প্রমাণ আসছে, সামনে আরো আসবে। তবে জামাতকে এভাবে হারিয়ে দেওয়া হবে, জামাত নিজেরা এতটা বুঝতে পারেনি। কিছুটা জামাত টের পেয়েছিল এবং মেনে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু এতটা বুঝতে পারেনি। তবে জামাত এবার বুঝছে তাদের দৌড় কতদূর, এবং আমিরে জামাত স্পষ্ট করেছেন যে 6 সম্মিলিত শক্তি আমাদেরকে হারিয়ে দিয়েছে। 6 শক্তি সম্মিলিত দৌড় কতদূর এটা আমরা এবার বুঝতে পেরেছি। আগামীতে খেলা হবে আমরা আশা করি। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আমার জামাত শিবিরের যারা ফ্যান ফলোয়ার আছে, কর্মী সমর্থক আছে আমার ফ্যান লিস্টে, তারা সবাই বলতেছে যে জামাত ইসলামের অবশ্যই এই মহিলার বিরুদ্ধে মামলা করতে হবে এবং কিভাবে কি ইঞ্জিনিয়ারিং করেছে সব কিছু বের করে আনতে হবে। তো দর্শক, সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।